সময়মূল্য অধ্যায়ের অঙ্ক করতে হলে যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকা দরকার, অর্থাৎ যে বিষয়গুলো জানলে আপনারা নিজেরাই অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবেন, তা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। এককালীন আছে, তারপরে আসলে কিস্তি, কিস্তির মধ্যে সমহারে, অসমহারে বা মিশ্র পদ্ধতি। এরপরে আছে চিরস্থায়ী বা আজীবন মেয়াদি। এখন চিরস্থায়ী বা আজীবন মেয়াদিটাও কিস্তির মধ্যে পড়ে। তারপরে এর আলাদা পদ্ধতি বা সূত্র আছে, যেটা আমি আপনাদেরকে উদাহরণ সহকারে যখন করাবো তখন আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখি এই অধ্যায়ে মেইনলি দুই ধরনের অঙ্ক আছে, এক হলো এককালীন, দুই হলো কিস্তি। এখন এককালীন কেন বলা হয়েছে বা এককালীন পদ্ধতিটা কি? আপনার যে অঙ্কটা দেওয়া থাকবে বা যে প্রকল্পটা দেওয়া থাকবে তার একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া থাকবে, সেই মেয়াদের মধ্যে এই ঘটনাটা একবার ঘটবে। অর্থাৎ আপনি ব্যাংকে টাকাটা এখন জমা রাখবেন, 5 বছর পরে টাকাটা নেবেন। আপনার মেয়াদকাল 5 বছর, সেটা যদি 10 বছর হয় তাহলে 10 বছর পরে নেবেন। বা এখন আপনি ঋণ নেবেন, সেই ঋণটা 10 বছর পরে একবারে পরিশোধ করবেন। বা আপনি যেখানে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগ এখন করবেন, বিনিয়োগটা 10 বছর পরে ভাঙবেন। এই যে একবার মেয়াদকালের মধ্যে ঘটা এই ঘটনাটাকেই ঘটাকে বলা হয়েছে এককালীন, এই ঘটনাটাকে বলা হয়েছে এককালীন। এই এককালীন অঙ্কে আবার দুইটা বিষয় দেওয়া আছে, এক হলো বর্তমান মূল্য, দুই হলো ভবিষ্যৎ মূল্য। যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়, আর যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে বর্তমান মূল্য বের করতে হয়। আশা করি আপনারা এককালীন বিষয়টা বুঝতে পারছেন। আবার যখন আমি অঙ্কটা দেখাবো উদাহরণ সহকারে তখন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা বড় হওয়ার জন্য জাস্ট এই অংশটা এই পার্টে রাখা হয়, পরবর্তী অংশে আমরা দেখাবো। এরপর আছে হলো কিস্তি। এখন কিস্তি বিষয়টা কি? কিস্তি হলো এই যে এইখানে যেমন মেয়াদকালের মধ্যে একবার ঘটনাটা ঘটবে, ঠিক এখানে মেয়াদকালের মধ্যে ঘটনাটা একের অধিকবার ঘটবে, অর্থাৎ বারবার ঘটবে। যেমন ধরেন আপনার প্রকল্পের মেয়াদ দেওয়া আছে 5 বছর, এই 5 বছরে প্রত্যেক বছরে এক একবার করে ঘটনাটা ঘটবে, অথবা প্রত্যেক মাসে হতে পারে, প্রত্যেক সপ্তাহে হতে পারে, প্রত্যেক দিন হতে পারে। এটা আপনার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী মেয়াদকালের মধ্যে আপনার মাথায় রাখতে হবে যে ঘটনাটা একের অধিকবার ঘটছে, তাহলে সেটা হবে কিস্তি। যেমন ধরেন আপনি ব্যাংকে টাকা সঞ্চয় করবেন, এখন প্রত্যেক মাসে আপনি টাকাটা জমা করতেছেন, সেটা 10 বছর পরে নিবেন। এই যে প্রত্যেক বছরে দিচ্ছেন বা প্রত্যেক মাসে দিচ্ছেন, এটা বারবার দিচ্ছেন, তাই এটাকে বলা হয়েছে কিস্তির অঙ্ক। সেই কিস্তির পদ্ধতিটা আবার দুইটা আছে, একটা সমহারে, একটা অসমহারে। এবার সমহারের বিষয়টা কি? সমহারের বিষয়টা হলো কি, সমান থাকবে। অর্থাৎ আপনি যে টাকাটা জমা দিবেন এই টাকাটা 10,000 10,000 10,000 হতে পারে, অথবা 1,000 1,000 1,000 মানে প্রত্যেক বছর সমান থাকবে, প্রত্যেক মাসে সমান থাকবে। এই যে সমান, তাই বলা হয়েছে সমহারে। এই যে টাকাটা, আবার একটু বলে নিই, সমহারেটা আবার দুইটা আছে, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। যাই হোক, সমহারের টাকাটা যেটা আপনি জমা দিচ্ছেন কিস্তির অঙ্কে, এই টাকাটা আপনি প্রত্যেক বছরের শুরুতে দিতে পারেন অথবা শেষে দিতে পারেন, প্রত্যেক মাসের শুরুতে বা শেষে। এভাবে না বলি, বিষয়টা হলো কি, টাকাটা আপনি যখন দিবেন সেটা মাসের অঙ্ক হলে মাসের শুরুতে দিচ্ছেন না শেষে দিচ্ছেন, বা বছরের অঙ্ক হলে বছরের শুরুতে দিচ্ছেন না শেষে দিচ্ছেন, এইটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। যদি অঙ্কে এটা উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিই যে শেষে ঘটনাটা ঘটছে। শেষে আর শুরুতে নিয়ে সূত্রটা একটু পরিবর্তন আছে, আমরা সেই বিষয়টাও দেখব পরবর্তীতে যখন এইটার উদাহরণ সহকারে অঙ্কটা দেখব। এরপর আছে কি, অসমহার। অসমহারের বিষয়টা কি, এটা যেমন প্রত্যেক মাসে বা বছরে যখন দেব টাকাটা বা পাবো তখন সমান থাকবে, ঠিক এইটাও যখন দেব বা পাবো সেটা সমান থাকবে না, সেটা হবে কি 5,000 একবার পেলাম, 7,000 3,000 2,000 এইরকম টাকাটা কম বেশি হবে। এই কম বেশি হওয়ার কারণে এটাকে বলা হয়েছে অসমহারে বা মিশ্র। এই অসমহারে বা মিশ্র পদ্ধতির যে সূত্র দুইটা, এই সূত্র দুইটা আমরা আলাদাভাবে না শিখে জাস্ট এইটা ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এই সূত্রটাই বারবার লিখবো, বর্তমান মূল্যের ক্ষেত্রে এই সূত্রটা বারবার লিখবো। অর্থাৎ যে কয় বছর দেওয়া থাকবে সেই কয় বছর আমরা লিখবো। এখন এই সূত্রে আপনারা কখনো কখনো এখানে -1 দেখছেন, -1 আছে, এরপর -2 -3। আবার কখনো কখনো এই যে এইখানে n এর মান আমরা শূন্য বসাই, আবার কখনো কখনো 1 বসান n এর মান।
এখন কখন শূন্য আর কখন ওয়ান, আর এখানে কখন -1 হবে আর কখন -1 হবে না, এই বিষয়টা আমি যখন উদাহরণ সহকারে আপনাদেরকে অঙ্ক আকারে দেখাবো অঙ্কটা, তখন আশা করি সম্পূর্ণটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং একবার যদি দেখেন মনোযোগ সহকারে, আর কোনোদিনও আপনাদের ভুল হবে না। যাই হোক, এরপরে আছে হলো সুদ ও বছর নির্ণয়। মানে এই অঙ্কটা আপনাদের গ নাম্বারে প্রত্যেক বছর যে কোনো বোর্ডে 2-3টা বোর্ডে আসেই। তাহলে সুদ ও বছর নির্ণয়টা কি? এর জন্য আমরা এই বর্তমান বা ভবিষ্যৎ মূল্যের যে কোনো একটা সূত্র ব্যবহার করে শিখবো। আমি আলাদাভাবে দেখাবো। আপনাদের জানতে হবে হলো রুল 72 কি, 69 কি, এটা ব্যাখ্যার জন্য বেশি আসে, অবজেক্টিভে বেশি আসে। তারপর এম কি? এম হলো এককালীন অঙ্কে সুদ যতবার দেওয়া হবে 1 বছরের মধ্যে তার মান হবে এম। আর কিস্তির অঙ্কে কিস্তিটা 1 বছরের মধ্যে যতবার দেওয়া হবে, 1 বছরের মধ্যে যতবার দেওয়া হবে তাকে বলা হয়েছে কিস্তি। যাই হোক, আশা করি এই বিষয়টা আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। ভিডিও বড় হওয়ার কারণে আমি অতি দ্রুত কথা বলছি, আপনারা একটু থেমে থেমে শুনে নেবেন। সকলকে ধন্যবাদ আমার পরবর্তী ভিডিওটা দেখার জন্য, যেখানে আমি আপনাদের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে উদাহরণ সহকারে দেখাবো। একবার যদি আপনারা দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের আর কোনোদিনও ভুল হবে না। এবং এই অধ্যায়ে যে কয়টা ম্যাথ আসবে, 2টা আসে, কখনো কখনো মানে 2টা ম্যাক্সিমাম আসে, একটাও আসে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক আপনি নিজে থেকেই করতে পারবেন এবং 100% করতে পারবেন। 10 এ 10 হবে। ধন্যবাদ সকলকে।